আসসালামু আলাইকুম। আজকে ফল লুপ ব্যবহার করে কিভাবে ইভেন এবং অড সংখ্যা নির্ণয় করতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। আম, প্রথমে একটা কোড কোড ব্লকস একটা সিম্পল কোড এখানে লিখে রাখছি। এটা ইভেন অডের না, ফল লুপের যে মেইন পার্ট। আগের একটা ভিডিও দেখাচ্ছিলাম যে এটা i সমান সমান one, এটা ইনিশিয়ালাইজেশন পার্ট এবং পরবর্তী ধাপটা কন্ডিশন পার্ট এবং পরেরটা হচ্ছে i প্লাস প্লাস ইনক্রিমেন্ট, i মাইনাস মাইনাস হলে এটা ডিক্রিমেন্ট করে। তো এটা এই লুপ এই কোডটা 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে। কিভাবে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে? এখানে যখন i সমান সমান অন, তখন এবার এই কন্ডিশন চেক করবে এবং এটা কন্ডিশন ট্রু হবে, আয়ের মান ওয়ান, অবশ্যই 100 থেকে ছোট। সেক্ষেত্রে প্রথম এখানে প্রিন্ট করবে এক, তারপরে হচ্ছে আয়ের মান এক বাড়বে দুই, এভাবে তিন চার পাঁচ ছয় করতে করতে আয়ের মান যখন 100 হবে তখনও কারেক্ট হবে, 100 পর্যন্ত প্রিন্ট করবে। যখন আয়ের মান 101 হয়ে যাবে তখন এই কন্ডিশন ব্রেক করবে, লুপ থেকে বেরিয়ে আসবে। এখন এখানে এই যে পার্সেন্ট এটা ইন্টিজারের জন্য পার্সেন্ট দেওয়া হয়, ইন্টিজার সংখ্যার জন্য। আর এই স্ল্যাশ এন এটা নিউ লাইন, এটা ধাপে ধাপে আসে কোডগুলো। এখান থেকে দেখা যাক, বিল্ড অ্যান্ড রান দেই। 1 থেকে 100 পর্যন্ত এখানে প্রিন্ট করছে, 1 থেকে 100 পর্যন্ত এখানে প্রিন্ট করছে। সেটা কেটে দেই। আচ্ছা, আর মান যদি ইভেন সংখ্যা নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আর মানটা আমার 2 থেকে শুরু হবে এবং কন্ডিশন ঠিক হবে 1 থেকে 100-র ভিতরে ইভেন সংখ্যাগুলো। এবং ইনক্রিমেন্টের এই পার্টটা আই ইকুয়াল টু আই প্লাস টু, তাহলে এটা জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবে এবং 2 থেকে শুরু হবে। দুই প্রথমে কন্ডিশনে ঢুকবে, ট্রু হবে, একটা প্রিন্ট করবে। পরবর্তী ধাপে গিয়ে আর মান 2 + 2 4 হয়ে যাবে। এভাবে 6, 8, 10, 12 এভাবে প্রিন্ট হতে থাকবে 100-র ভিতরে যতগুলো জোড় সংখ্যা আছে। তো রান দিয়ে যদি দেখি, এটা কোড ব্লকসের একটা সমস্যা দেখাচ্ছে। আহ, দুইটা একসাথে করেছি তো এই জন্য। তাহলে তো এমনি জোড় সংখ্যা আসবে, 2 থেকে শুরু হবে, এই জোড় সংখ্যাগুলো আসবে। যাই হোক, যদি কেটে দেই, বিল্ড এবং রান দেই। আচ্ছা, এবার আসছে, সঠিক আসছে যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এভাবে করতে করতে এটা 100 পর্যন্ত প্রিন্ট দিয়েছে। এই যে এটা জোড় সংখ্যা। এবার যদি আহ বিজোড় সংখ্যা প্রিন্ট করতে চাই, তাহলে কি চেঞ্জ হবে? এবং এখানে কিন্তু ইনিশিয়ালাইজেশনে ইন্টিজার আই ডিক্লেয়ার না করলে কিন্তু এটা কাজ করবে। বিজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা জানি শুরু কত, 1 থেকে শুরু, তাহলে আমরা 2 কেটে 1 দেব। এবং 1 থেকে 100-র ভিতরে বিজোড় সংখ্যা দেখাতে গেলে সেক্ষেত্রে আমরা এই শুধুমাত্র এটা চেঞ্জ করে দেব। এবং আর এখানে তেমন মেজর কোনো চেঞ্জ করা লাগবে না, শুধুমাত্র কন্ডিশনে একটু চেঞ্জ করে দিলে হবে। এই যে i সমান সমান ওয়ান, তারপরে এটা ঠিক হয়ে যাবে। কন্ডিশন, সরি, কন্ডিশনে চেঞ্জ করা লাগবে না। i সমান সমান ওয়ান আছে। আহ, এবার হচ্ছে এখানে প্রথমে এক প্রিন্ট করবে, এক প্রিন্ট করার পর আর মান বাড়বে, এখানে যোগ হবে, 2 এর সাথে 3 হবে। 3-এর পরে 3 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হওয়ার পরে আবার পরবর্তীতে এক বাড়বে, 3। তখন আয়ের মান যখন 3 হবে তখন 3 + 2, 3 আর 2 5, 5 প্রিন্ট হবে। 5-এর পরে আবার মানে আয়ের মান এখানে থাকবে 5, 5-এর সাথে 2 যোগ হবে 7, এভাবে 9, 11, 13, 15 এইভাবে বিজোড় সংখ্যা প্রিন্ট করবে এটা। তো ফর লুপ ব্যবহার করে ইভেন সংখ্যা মড সংখ্যা এভাবে নির্ণয় করা যায়। এটাও যদি রান দিয়ে দেখি, আচ্ছা এই যে দেখেন 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 এভাবে 100 পর্যন্ত প্রিন্ট দিয়েছে। সরি, 100 পর্যন্ত এটা প্রিন্ট দেবে না, কারণ 100 জোড় সংখ্যা, 99 পর্যন্ত প্রিন্ট দেবে। 100 জোড় সংখ্যা 99 পর্যন্ত প্রিন্ট দেবে। আর এইভাবে ফর লুপ ব্যবহার করে এটা ইভেন সংখ্যা অড সংখ্যা বের করা যায়। আহ, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম।